আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটি নতুন রেসিপি শেয়ার করব। মিনি মোগলাই। আমার বাটিতে 1 কাপ ময়দা আছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য চাট মশলা দিলাম, আর একটু অলিভ অয়েল তেল দিলাম। আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন, রান্নার তেল। আমি সব আইটেম মিক্স করলাম, লবণ, তেল, চাট মশলা। এখন আস্তে আস্তে পানি দিয়ে ডো তৈরি করব। আস্তে আস্তে পানি দিব, ঠান্ডা পানি, নরমাল ডো তৈরি করব। ডো তৈরি করে আমি 5 মিনিট রেখে দিব। এখন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন ডোটা রেডি। কত সফট হয়েছে। আমি একটু তেল দিয়ে উপরে ডাকিয়ে রাখলাম। এখন ডোটা লম্বালম্বি করে আমি কেটে নিব। আমি বেকিং পাউডার হাতের নাগালে আজকে পাই নাই, বাসায় বেকিং পাউডার নাই। আমি ডোটা তৈরি করে ফেলেছি। এখন 5 মিনিট ডেকে রাখবো। আর আমি বাসায় ছিলাম না, 1 মাস স্পেনে ছিলাম, হালকে আসছি। এখন 10 দিন কোয়ারেন্টাইনে আছি। বিকেলের নাস্তা রেডি করতেছি, আপনাদেরকে শেয়ার করবো। এখন ডেকে দিলাম, 5 মিনিট পরে আবার শেয়ার করব। ডোটা সফট হয়েছে। এখন লেচি কেটে নিলাম। লেচি কেটে নিলে সমান মাপের হবে, তাই আমি কেটে নিলাম। শেষ। এখন আমি আবার ডাকিয়ে রাখবো। একটা একটা করে পরে বানাইব। এখন একটা বানাই, পরোটার মতো হালকা হবে। আমার ডো বলা শেষ। পরোটার চেয়ে হালকাভাবে বানাইছি। একটু হালকাই দেখুন তো, পরোটার মতো না, পরোটার চেয়ে একটু হালকা। আমার শেষ। এখন ডো বলা রুটি বানানো। এখন আমি ডিম রেডি করব। এখানে একটা ডিম নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই যে মোগলাইয়ের জন্য আমার এটা রেডি। ধনি পাতা আমার হাতের কাছে ছিল না, তাই আমি দেই নাই, আপনারা দিয়া দিবেন। এখানে আমি লবণ দিলাম, আর হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলারে মাখিয়ে মিক্স করে নিলাম। আমি এখানে রুটির মাঝে ডিম দিয়া দিলাম। এখন আমি কিভাবে ভাজ করি আপনারা দেখেন। এইভাবে ভাজ করবেন। আস্তে আস্তে তার মুখটা বন্ধ করে দিবেন, যাতে ওই ডিমের ঝোল না বের হয়। এই যে বের হয় নাই, এই যে আমি বন্ধ করে দিয়ে দিলাম। এখন ওই দিক থেকে এখানে জয়েন্ট করলাম, ওই দিক থেকে এখানে সুন্দর করে জয়েন্ট করে নিলাম। এই আমার মোগলাই ভাজ শেষ। এখন আমি পরিমাণ মতো তেল দিলাম ভেজে নেওয়ার জন্য। যে কোনো তেল দিয়ে, রান্নার তেল দিয়ে ভাজতে পারেন, সমস্যা নেই। আমি মোগলাইটা তেলে ছাড়লাম। এই যে ভাজগুলা আপনারা সব সময় নিচে দিয়ে দিবেন, তখন ভাজগুলা ছুটার বয়ে থাকবে না। ভাজগুলা সব সময় নিচে দিয়ে দিবেন, এভাবে ভাজতে থাকবেন। তেল এরকম উপরে দিয়ে দিবেন, তো উপরটাও ফুলে উঠবে অনেক সুন্দর হয়ে। যে আমার অনেক সুন্দর ফুলতেছে। বাসায় বেকিং পাউডার নাই, তাই আজকে আমি বেকিং পাউডার ইউজ করি নাই। আমি 10 দিন কোয়ারেন্টাইনে আছি। বাসায় এসে দেখি বেকিং পাউডার নাই, আর এখন বাইরে যাইতে পারবো না। আমি স্পেনে আসছিলাম, গতকালকে আসছি। এখন বিকেলের নাস্তা রেডি করতেছি। আমার ফ্যামিলিতে মানুষ কম, বিকেলের নাস্তা খাইব, আরও সাথে কিছু থাকবো। দেখুন তো আমার মোগলাইগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে। এখন আমার বাজার শেষ। আমি আগুনটা অফ করে দিছি। দেখুন তো আমার মোগলাইয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। আপনারা ট্রাই করবেন বাসায়, আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন কীরকম হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। 500 টাকা বেল বাটনটি অন করে দিবেন, তো নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।